আজহারুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আমার স্নেহস্পদ বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আলা, আমার বড়দা সাধনদা, এখানে জমিদাতাদের বংশধর এবং জমিদাতারা বেঁচে আছেন জনাব অমলেন্দু দত্ত, আমার প্রতিদিন দেখা বারিক ভাই, আশরাফ ভাই সহ এই স্কুলের শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আমার স্নেহস্পদ ছাত্রছাত্রী সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার দুটি কথা বলার আগে আমি একটু যারা এবার এসএসসি পরীক্ষা দেবে 2025 তারা আমাকে দাওয়াত করছিল, আমি আসতে পারিনি, এই জন্যই তাদের কাছে আমি ঋণী। তো তারা যদি একটু আসে তাহলে তাদের সাথে একটা হাত লাগাইয়ে আমি এই দোয়ার অনুষ্ঠানটা শেষ করে দিতে চাই, যে তারা চলে আসে বাই রোটেশন পরপর যারা আছে উপস্থিত আর কি। ধন্যবাদ। আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। ঋণে ঋণে বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। এই গ্রামে একটি প্রতিষ্ঠান হয়েছিল বলে আমি এই গ্রামে চাকরিটা করতে পেরেছিলাম, এই জন্যই এই গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যারা আমাকে এখানে নিয়োগ দিয়েছিলেন আজকে তারা কেউই বেঁচে নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার হাতে অনেক শিক্ষক বিদায় নিয়েছেন, তার মধ্যে অনেকে মারা গেছেন, কিছু বেশি আছেন, যেমন আমার ভাই মতলব ভাই বেশি আছেন, বাবু মুকুন্দ মুরারি রায় বেশি আছেন। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বেঁচে আছেন তাদের সুস্থ জীবন কামনা করছি। আমার অনেক কথাই শুনলাম, এখানে একটা প্রকল্প আমার হাতে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আলো জ্বালানোর প্রকল্প। কতটুকু জ্বলেছে এটা আপনারাই মূল্যায়ন করবেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি কিছু নেগেটিভ কথাবার্তা বলতে চাই। আমি যে ছেলেটি আজকে বলছে যে আমি 1 ঘন্টা ধরে ভাষণ দিতে পারি, ওই ছেলেটাকে আমি মেরে রক্তাক্ত করে দিছিলাম। আমি অনেককে প্রচণ্ড মারে দিছিলাম, তারা হয়তো সেটা মনে করছে আজকে তাদের অভিব্যক্তি, এটি যদি আমার অন্যায় হয় তাহলে আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার শিক্ষক মণ্ডলীদের বেশিরভাগেই বিভিন্ন কারণে অকারণে একটু বকাবকি করেছি। তার মধ্যে আমার স্নেহস্পদ ছাত্রী রিক্তা রানী দত্ত, তাকে আমি বেশিরভাগে বকাবকি করেছি। আমার স্নেহস্পদ ছাত্রী তহমেনা, অনেকেই এখানে যারা আছেন অনেকেই আমার ছাত্র, আমার ইমিডিয়েট জুনিয়র, আমার বন্ধুবর। আমি আব্দুল সত্তার, তার কাছে আমি কৃতজ্ঞ। আমি যখন প্রধান শিক্ষকের নিয়োগপ্রাপ্ত হই তখন তিনি আমাকে যথেষ্ট সহায়তা করছিলেন, তিনিও আবেদন করছিলেন, কিন্তু আমার অনুরোধে তিনি আবেদনটি তুলে নিয়েছিলেন, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। শুধু তাই না, স্কুল পরিচালনার ক্ষেত্রে তিনি শিক্ষক হিসেবে যথেষ্ট স্কোয়ার, অলরাউন্ডার, ট্যালেন্ট। আমরা কোনো সমস্যায় পড়লে সাবজেক্ট বেসিস তার কাছেই যেতাম, এই জন্যে আমি তার কাছে কৃতজ্ঞ। অনেক বুদ্ধি, অনেক পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করেছেন। অনেক এই বিদ্যালয়ের বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে, এই যে গত দিনকেও আপনারা দেখেছেন যে আমরা বিভাগীয় পর্যায়ে সম্ভবত স্কুল থেকে
জাতীয় পর্যায়ের খেলাধুলায় অংশগ্রহণ করেছে, সেখানে অংশগ্রহণ করতে পেরেছে। তার মানে উপজেলা, জেলা পেরিয়ে বিভাগীয় পর্যায়ে, কেউ কেউ তো টিশান বসু কয়ে এটা তো ন্যাশনাল পর্যায়ে গিয়েছে এই স্কুল থেকে। আমরা পুরস্কারও পেয়েছি। আমরা কিন্তু ওকে শেখাতে পারিনি, কিন্তু আমরা সুযোগটা করে দিতে পেরেছি। আমাদের কাজ হচ্ছে এই সুযোগটা করে দেওয়া। একটা ছেলে আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে, কি শেখাবে এটা বিষয় না। আজকে অনেক যারা কথা বলতে পারে না, আমার সামনে আসে না, আজকে তারা দেখতেছি আমার বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছে আর কি। এটা খুব খারাপ লাগছিল যে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু আমি তো তাদের তো পিটাইছি। এইগুলো স্মৃতির মণিকোঠায় অনেক কিছুই ভাসে। কাসেম যে কথা বললো যে তার বড় ভাইয়ের আমি প্রথম প্রাইভেট পড়াইছি, আমার প্রথম জীবনের ট্যালেন্টেড ছাত্র স্বপন কুমার মণ্ডল যে কথাটা বলে গেল, এমনিভাবে যারা আমাকে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, কমিটির লোকজন আমাকে স্নেহ করে এখানে নিয়ে আসছিল যে এইখানে বিজ্ঞান বিভাগ খোলা হবে, এটাই তোমার হাতে দিলাম। আমরা শিকারবাবু আজকে এখানে উপস্থিত নাই, উনি আর আমি বোর্ডে পরীক্ষা দিতে গেছিলাম। বোর্ড বলছিল যে পরীক্ষাটা ভালো হয়েছে। তারপরে একটি মেয়ে, সেই ভোলানাথ মালির বড় মেয়েটা, তাকে নিয়ে সায়েন্স খোলা হয়েছিল। সেখান থেকে অগ্রযাত্রা, এই বিদ্যালয়ের সায়েন্সের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো অন্য অন্য বিদ্যালয়ের থেকে, এটা আমি হলফ করে বলতে পারি। আমরা ওই প্রচেষ্টাটা করছিলাম। আমি আমার কথা বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে শিক্ষকতা পেশায় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা যদি ধারণ করা যায় তাহলে মনে হয় যে আমরা শিক্ষক হিসেবে আমাদের কিছু নাই, গভর্নমেন্ট যে টাকা দেয় তাতে চলে না, ওদিকে আমরা না যাই। আমার যে দায়িত্বটা রয়েছে, সেই দায়িত্বটা আমরা যাতে যথাযথ পালন করি, সেই বিনীত অনুরোধ থাকবে। আমরা যেন সময় মতো স্কুলে আসি, আমরা যেন সময় মতো স্কুল থেকে চলে যাই। এটাই যেন আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে, সে দায়িত্ব পুরোপুরি যাতে আমি পালন করতে পারি, এদিকেই আমাদের নজর দেওয়া উচিত। আর ছাত্রছাত্রীরা এটা তো দুষ্টিমি করবেই, কিছুই মনে থাকে না। এই স্কুলটাকে চালাতে যে নিজের সংসারটাকে আমি কোনোদিন দেখি নাই, এর জন্য আমাকে অনেক বকা খেতে হয়েছে। আজকে যে চেয়ারম্যান দাঁড়িয়ে এখানে বলল, এই চেয়ারম্যান হচ্ছে আমার বেডাসিয়া মানুষ। এই কথা আমি বলে আমি তার প্রতি কোনো দাবি করতে চাই না। শুধু আমাদের পিছিয়ে থাকলে চলবে না, আমাকে বিদায় দেওয়া নয়। আমি 30 তারিখে যাওয়ার আগে 2017 সালের ডিসেম্বর মাসে আমার হাবাসপোল ঈদগাহ ময়দানে একটা ছোট প্রাইমারি স্কুলের মতো ইফতেদায়ী মাদ্রাসা খোলা হয়েছে, যার সেক্রেটারি আমি তাদেরকে সেদিনকে বলেছিলাম, যদি রিটায়ারমেন্টের পরে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তাহলে আমি ওইখানে একটু সময় দেব। আমি 30 তারিখে রিটায়ারমেন্টে যাওয়ার পরে 1 তারিখ থেকে আমি ওই মাদ্রাসায় সময় দিচ্ছি। আজকে ওই মাদ্রাসায় ছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা রেখে আমি এখানে চলে আসছি। চাচা আজহারুল ইসলাম বললেন যে আমি একটা মসজিদের খুতবা দেই উপদেশ, এগুলো আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের আন্তরিকতায়, আপনাদের ভালোবাসায় এটা সম্ভব হয়েছে, নচেত হয়তো না। তো সর্বশেষ এখন যে বর্তমান শিক্ষকগুলো আছে সবগুলোই আমার হাতে নিয়োগপ্রাপ্ত, নতুবা আমার হাতে রেজুলেশন লেখা, এরকম শিক্ষক মণ্ডলী সবাই এখানে আছেন। তো আমি আমার মনের অগোচরে হোক আর যেভাবেই হোক, আপনাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার, কোনো কথা
কোনো কিছুই করে থাকি, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি মরিবারে চাই। আমি আপনাদের মাঝেই থাকতে চাই, আমি আমার শিক্ষার্থীর মাঝেই থাকতে চাই, আমি আমার সমাজের মাধ্যমে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি এখনও বলি আমার স্কুল, মূলগ্রাম আমার স্কুল, আমি ভুলে যাই যে আমি ওখান থেকে চলে আসছি। সে কারণেই আমাকে বারবার বলতে হয় যে আমার স্কুলে আমি এই কাজ করি। আজকেও যেখানে খেলাধুলো হচ্ছিল, কমল আমাকে নিতে গেছিল, সে দেখছিল যে কিভাবে এই খেলাধুলোর নিয়মকানুন তারা একভাবে চালায়। আমি বলছিলাম আমার মূলগ্রাম স্কুলে আমরা এইভাবেই চালাই। আমি এটাকে আলাদা করে দেখি নাই, দেখতে পারবো না মনে হয় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত। তো সবার কাছে আমি কৃতজ্ঞ, ঋণী। এই ঋণ পরিশোধ হবার নয়, এই ঋণ আর বিদ্যালয়ের কাছে আমি ঋণী। কারণ আমার মনে হয় এর অবকাঠামোটা বাদে, যে কথা চেয়ারম্যান বলল যে কেশবপুরের মধ্যে আমরা চেষ্টা করেছি, আমরা কম্পেয়ার করার চেষ্টা করেছি যে তাদের যদি 10টা A+ পায় তা আমারও কিন্তু 7টা পাই, আমারও কিন্তু 2টা পাই। কিন্তু আমাদের এখানে ট্যালেন্ট ছেলেপেলে আসে না। তারপরেও আমরা যাদেরকে লালন পালন করি, ভালো রেজাল্ট করি বিভিন্ন সেক্টরে, খেলাধুলায়, সব জায়গায় কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমরা এই স্কুল, আমরা বলতে মানে আমি এখনও বলি এটা আমার স্কুল। আমার স্কুল সর্বক্ষেত্রে এটা তাদের নেতৃত্ব উপস্থাপন করে, তারা লিড দেয়। এই জন্যে আমি আমার শিক্ষক মণ্ডলীকে একটি কথাই বলবো যে এক জায়গায় থাকতে গেলে কিন্তু একটু কাদা ছোড়াছড়ি হয়, সোনামণি একটু লাগেই। সেদিনকে দেখলাম পিঠা উৎসবের চিঠি দিয়েছে, আমার স্নেহাস্পদ হেডমাস্টার কাসেম বলল, আমি আরও বললাম যে ম্যাডামকে দিয়ে এটা একটু করাও। তো কাছে স্যার দেখছি, তো যাক এটা ম্যানেজ হয়েছে। ম্যাডামরা প্রথমে অস্বীকৃতি জানালো, তারপরে যেভাবেই হোক এটা করলো, করে দেখা গেল যে মূলগ্রাম হাই স্কুল ফার্স্ট হয়েছে। এটা কিন্তু গর্বের বিষয়। আমি কিন্তু ওই বসে বসে ফেসবুকে দেখছিলাম যে আসলে যে তাদের অ্যাক্টিভিটিসটা আসলে কি। তো এর প্রতিটা কাজে যদি আন্তরিকতা থাকে, সফলতা অবশ্যই আসবে। তো আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্বর্ধনার আয়োজন করার জন্য আমি প্রধান শিক্ষক সহ, আমার কর্মচারী সহ, আমার সাবেক কমিটির সদস্যবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর স্নেহাস্পদ ছাত্রছাত্রীদের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই অনুষ্ঠানে তাদেরকে থাকার জন্য এবং ভালো ভালো কথা বলার জন্য। আমি দোয়া করি আগামীতে তোমরা আরও ভালো কথা বলবে, আরও সুন্দর কথা বলবে, যাতে মানুষ তোমার কথা শুনে পরিবর্তন হয়, দিক নির্দেশনা পায়। এই দোয়া কামনা করি, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলকে আরও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের দরগাহে সুপর্দ করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।